হ্যালো বন্ধুরা, রঙিন গল্পে আপনাদের স্বাগত। আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। বাবা, কত বাসন জমেছে। 2-3 জন অতিথি আসলেও এত কাজ থেকে যায়, ভাবাই যায় না। মা, আপনি তো সকাল থেকে রান্না বান্না সবই করলেন। এবার ভাবছি বাসনগুলো আমি সব ধুয়ে ফেলি। এত বাসন জমেছে, আপনি একা এগুলো মাজতে বসলে পুরো রাত কাভার হয়ে যাবে। তাই আমি এগুলো ঝটপট করে মেজে ফেলি। আপনি যদি রান্নাঘরটা পরিষ্কার করতে পারেন তাহলে করে ফেলুন, না হলে ঘরে গিয়ে বিশ্রাম করুন, আমি সব করে নেব। না না বৌমা, তুমি একা হাতে এত করতে পারবে না। তুমি বরং রান্নাঘর পরিষ্কার করতে শুরু করো আর আমি বাসনগুলো মেজে ফেলি। তুমি এত বাসন মাজতে পারবে না। আর তাছাড়া এই সব বাসনই আমার খুব শখের বাসন। তুমি যদি ঠিকঠাক ভাবে পরিষ্কার করতে না পারো, যত্ন করে ধুতে না পারো, তাহলে কিন্তু আবার কেলেঙ্কারি বাঁধবে। কাজেই তোমার বাসন ধোয়ার কোনো দরকার নেই, তুমি রান্নাঘরটাই পরিষ্কার করে ফেলো। আরে না না মা, আপনি যা ভাবছেন এমন কিছুই হবে না। আমি তো জানি এই বাসনগুলো আপনার কাছে খুব শখের। আপনি বিশ্বাস করুন মা, আমি খুব যত্ন করে আর ভালোভাবে আপনার সব বাসন ধুয়ে দেব। আপনি কোনো চিন্তা করবেন না, আমি হেরিকেন নিয়েই তো মাজতে যাব। আপনি এদিকটা গুছিয়ে নিন, আমি সব বাসন ধুয়ে ফেলছি। কি যে করি আমি নিজেই বুঝতে পারছি না। এত বাসন বৌমা মাজলে তো আমার সুবিধাই হবে, কারণ আমারও তো বয়স হয়েছে। আমার কাজ শেষ করতে করতে একটু সময় লেগেই যায়। কিন্তু বৌমা তো অল্প বয়সী মেয়ে, ও তাড়াতাড়ি করে সব কাজ করতে পারবে। থাক তাহলে, আপাতত আজকে রাতে ওই বাসন কটা মাজুক। বাকি কি করব না করব কালকে সকালে ভেবে দেখছি। না, বৌমা তো ভালো করেই যত্ন করে সব বাসনগুলো মাজছে, দেখতেই পাচ্ছি। কিন্তু তাও মনটা কেন যে এত অস্থির করে। কিভাবে সব বাসন বৌমার কাছে একা রেখে ঘরে চলে যাই? না না, আমি বরং এখানেই দাঁড়াই। যতক্ষণ না পর্যন্ত বৌমার বাসন মাজা শেষ হচ্ছে ততক্ষণ এখানেই দাঁড়াই। কি হলো মা, আপনি এখানে কি করছেন? আপনি এখনো শুতে যাননি কেন? কত রাত হয়েছে, আপনি শিগগিরই শুতে যান, না হলে আপনার শরীর খারাপ করবে তো। আমার একটু পরেই সব হয়ে যাবে, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি যান মা, ঘরে যান। না বৌমা, আমি এখানেই দাঁড়াচ্ছি, তুমি তাড়াতাড়ি করে ফেলো। এত রাত হয়েছে, এত রাতে একা একা বাইরে তুমি বাসন মাজবে আর আমি ঘুমাবো, তা হয় না। আমি এখানে দাঁড়াচ্ছি, তুমি ঝটপট সেরে ফেলো তো দেখি। শাশুড়ি মা আমার জন্য কত চিন্তা করেন। বাবা, ভাগ্য করে একজন শাশুড়ি মা পেয়েছি। আমার বাসনগুলো নিয়ে আমার কি যে চিন্তা, সে আর কাকে বলি। বাবা, ভাগ্যিস আমি এখানেই দাঁড়িয়ে আছি, তাই বাসনগুলোর উপর নজর রাখতে পারছি। না হলে আমার বাসনের যদি কিছু হয়ে যেত, আমি তো কোনো দিনও নিজেকে ক্ষমা করতে পারতুম না। এ কি মা, আপনি সকাল সকাল এসব বাসন নিয়ে আবার মাজতে বসলেন কেন? কাল রাতে আমি তো আপনার সামনেই সব বাসনগুলো ভালোভাবে মেজে ধুয়ে পরিষ্কার করে রাখলাম, তাহলে আজকে আবার আপনি এগুলো নিয়ে কি করছেন? আরে বৌমা, তুমি তো রাতের অন্ধকারে বাসনগুলো সব ধুয়েছো, তাই অতটা ভালোভাবে পরিষ্কার হয়নি। তাই আমি ভাবলাম আমি আবার নিয়ে বসে যাই। তুমি তো একবার করলে, বারবার তোমাকে দিয়ে খাটাতে আমার মন চায় না কো, তাই তো নিজেই বসে পড়লাম। তুমি এইসব নিয়ে তো ভেবো না। যাও যাও, তুমি তোমার কাজ সব করে নাও গে, যাও। আমি কালকে এত ভালো করে সব বাসন মাজলাম,
আর মা বলছে কিনা বাসনগুলোতে নোংরা ছিল, কিন্তু এটা তো কিছুতেই হতে পারে না। তবে তবে মা মিথ্যা কথা বলছেন, এটাও তো হতে পারে না। এটাই ঠিক, তাহলে হতেই পারে আমারই ভুল। কিন্তু আমার ভুল যদি হয়ে থাকে, তাহলে তো বলতেই হবে যে সত্যি আমার শাশুড়ি মা খুবই ভালো। আমাকে বকাবকি না করে নিজেই আবার বাসন মাজতে বসে গেলেন। সত্যি ভাগ্য করে একটা শাশুড়ি মা পেয়েছি বটে। হ্যাঁ, বৌমা কি ভাবছে? বৌমার বাসন মাজাতে আমি সন্তুষ্ট হয়ে যাব? কোনো দিনই না। আমি তো বাধ্য হয়েই ওকে সব বাসনগুলো ধুতে দিয়েছি, যে রাতে বেলা এঁটো বাসন ঘরে রাখবো না তাই। তা না হলে আমি আমার বাসন কাউকে ধরতে দেব, এটা ভাবাই ভুল। 35 বছর ধরে সংসার করে টুকটুক করে সব শখের বাসন করেছি। এই বাসনগুলো আমার কাছে যে আমার জীবনের থেকেও প্রিয়। আমি তো পারলে সব বাসন সিন্ধুকে তুলে তালা দিয়ে রাখি, এগুলোতে কাউকে খেতেই না দিই। আমার ভাত ডাল রান্না তো হয়ে গেল, কি জানি ওদিকে মায়ের বাসন মাজা হলো কিনা। আমার তো আরো দুটো গামলা লাগতো, না হলে তো সব সবজি কাটা ধোয়া করতে পারছি না। না, এই গামলা দুটোই ব্যবহার করে নি, সামনেই তো আছে। এ কি বৌমা, তুমি এই গামলা দুটোতে হাত দিয়েছো কেন? হ্যাঁ, আমাকে না জিজ্ঞেস করে? আর তুমি রান্না করতেই বা এসেছো কেন? তুমি এতদিন হলো এই বাড়িতে এসেছো, তুমি জানো না যে রান্না বান্না সব আমি একাই করি? তাহলে আমাকে না জিজ্ঞেস করে রান্নাঘরে ঢুকলে কেন? এসব আপনি কি বলছেন মা? আমি তো ভাবলাম আপনি সব সময় আমার আরামের কথা চিন্তা করেন, আমাকে রান্না করতে দেন না, বাসন মাজতে দেন না। তাই আজকে যখন আপনি বাসন মাজছিলেন, তাই আমিও ভাবলাম আপনার আরামের কথাটাও আমার চিন্তা করা উচিত। তাই তো আজকে সব রান্নাটা আমি করে রাখবো। কিন্তু এখন যা বুঝলাম, আপনার আমাকে নিয়ে না, আপনার তো আপনার রান্নাঘর নিয়ে চিন্তা। না, রান্নাঘর নিয়েও চিন্তা না, আমার শুধু আমার বাসন নিয়ে চিন্তা। সে তুমি রান্নাঘরে আসো, কিন্তু আমার বাসনে হাত দেবে না। আমার কাছে আমার বাসন খুব প্রিয়, সব থেকে প্রিয়। আমার একদম পছন্দ না যে আমার বাসনে কেউ হাত দিক। তাই যতই কষ্ট হোক, আমি নিজেই রান্না করি আর নিজেই বাসন মাজি। ও, আপনার নিজের বাসন নিয়ে এত চিন্তা? মানে আপনার নিজের বাসনগুলো এত প্রিয় যে আপনি আমাকে পর্যন্ত এই কারণে বাসন ধুতে দেন না? আর এর জন্যই আমার কালকে বাসন ধোয়ার পরও আবার আপনি বাসন নিয়ে বসলেন আজকে? কারণ আপনার মনে হয়েছে আপনার প্রিয় বাসনগুলোকে আমি যত্ন করে মাজতে পারিনি, ঠিক করে পরিষ্কার করতে পারিনি, তাই তো? ঠিক আছে, এবার সব বুঝতে পেরেছি। আমি আর কোনোদিনও রান্নাঘরে ঢুকবো না, আর আপনার বাসনেও হাত দেবো না, কোনোদিনও না। ইস, কথায় কথায় আমি কি কাণ্ডটাই না ঘটালাম। বৌমাকে তো সব সত্যি কথা বলে দিলাম। না, এটা একদমই ঠিক হয়নি, একদমই এটা ঠিক কাজ করলাম না। মেয়েটা বুঝি খুব কষ্ট পেল গো। কিন্তু ও যতই কষ্ট পাক, আমি যে আমার বাসন কাউকে ধরতে দিই না, এটাও তো সত্যি কথা। আমি যে ওকে কি করে বোঝাই যে আমার কাছে আমার বাসন সব থেকে বেশি প্রিয়, আমি আমার বাসনকে সব থেকে বেশি ভালোবাসি, আর এই ভালোবাসা আমি ভাগ করতে পারবো না। না না, এইটা আমি পারবো না।